ব্রজধামে বৃন্দাবনে আমরা এসেছি। আপনারা জানেন আমরা নদিয়া উত্তর 24 পরগনা থেকে যত কীর্তনী আসি, আমরা যাই গাই না কেন, আমরা লীলার মধ্যে থাকবই। লীলার মধ্য থেকে বিভিন্ন তত্ত্ব রেফারেন্স এগুলো দিয়ে আমি চেষ্টা করব লীলাকে সাজানোর। লীলাটাকে বাদ দিয়ে আমরা কীর্তন গাইতে পারি না, এটাই আমার দুর্বলতা। তো আমি খুব সহজ সরল একটি রসালো লীলা আমরা শুনছি, কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন গৌরচন্দ্রিকা শুনে, যেখানে পারাপারের ঘটনা রয়েছে বুঝতে পারলেন। লীলা হলো নৌকা বিলাস। সবাই বুঝতে পারবেন, সবাই বুঝতে পারবেন। আর এই নৌকা বিলাস লীলা অত্যন্ত তত্ত্বের গান, রসের গান। এই নৌকা বিলাস শুধু দেহ নৌকা নয়, নৌকা তৈরি হবে, সৃজন হবে, আর সেই নৌকা দিয়ে সেই নৌকায় আমার গোবিন্দ বিলাস করবেন। আজ আস্বাদন করুন নৌকা বিলাস। অনাদিরাদি গোবিন্দ, অনাদিরাদি গোবিন্দ, গোবিন্দ সখা সঙ্গে মনোরঙ্গে, মনোরঙ্গে আজ বিনোদ খেলা খেলিতে খেলিতে, খেলিতে খেলিতে আজ খেলায় আর ভালো লাগে না, ভালো লাগে না। তাই কি করলেন? গোবিন্দ আমার গোচারণ খেলা, বিনোদ খেলায় মেতে আছেন সখা সঙ্গে বৃন্দাবনে। তিনি গোচারণে খেলা খেলছেন। খেলা খেলতে খেলতে হঠাৎ করে সখাগণ সঙ্গ পরিত্যাগ করলেন। কারণ বৃন্দাবনে উনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন ভক্তকে, সেগুলো পূরণ করবার চেষ্টা করেন। কারণ আপনারা জানেন যেদিন গোবিন্দের আবির্ভাব হয়েছিল কংসের কারাগারে, কংসের কারাগারে তার আবির্ভাব হয়েছিল, আমরা যেটাকে জন্মাষ্টমী বলি, কিন্তু ভগবানের তো জন্ম হয় না, তাকে আবির্ভাব লীলা হয়। তাই ওই আবির্ভাব কালে তিনি পিতা বসুদেবকে বলেছিলেন, পিতা তুমি আমাকে নন্দের আলয়ে রেখে এসো, নইলে এই কংস আমাকে ধ্বংস করবে। যদিও ভগবানকে ধ্বংস করতে কেউ পারে না, তবু লীলা তো করতে হবে। তাই সেই ঝড় জলে রাত্রিতে বসুদেব তিনি নিজ পুত্রকে মাথায় করে নিয়ে চলেছেন। যমুনায় ধারে যে দেখলেন বিশাল উত্তাল তরঙ্গ, ঝড় জলের রাত, পার হবে কি করে? ভগবান যোগমায়াকে পাঠিয়ে দিলেন শ্রীগালিনী রূপ ধারণ করে। যোগমায়া পূর্ণমাসী শ্রীগালিনী রূপ ধারণ করে যমুনা পার হয়ে গেল। যমুনার মাঝখান দিয়ে পথ হয়ে গেল। বসুদেব জানলেন শ্রীগালিনী যদি পার হয় আমিও পার হতে পারবো। মাথায় করে নিয়ে যেতে যেতে ওই দিন গোবিন্দ আমার যমুনায় পতন হয়েছিল। যমুনায় পড়ে গেলেন ইচ্ছাকৃত ভাবে। সেই দিন যখনই যমুনায় পড়লেন গোবিন্দ, অমনি যমুনায় এসে চরণ জড়িয়ে ধরলেন। মাগো আর ছাড়বে না, যমুনার চরণ ছাড়বে না। তাই গোবিন্দ বলেছিল, যমুনা চরণ আজ ছেড়ে দাও। আগত এই বৃন্দাবনে, এই বৃন্দাবনে তোমার বক্ষে একদিন আমি রাধা কৃষ্ণ সহ, আমি আর রাধা মিলে তোমাতে বিলাস করব। হ্যাঁ গো, আরো ত্রেতা যুগে আরো কথা দিয়েছিল। যেদিন রামচন্দ্র তিনি মিথিলায় হরধনু ভঙ্গ করতে গিয়েছিলেন, যেদিন সেই মাধব পাটনির খেয়াঘাট পার হয়ে গিয়েছিলেন, আপনারা জানেন এই ঘটনা, তো আপনাদের জানা। এটা তো সেই মাধব পাটনির খেয়াঘাটে বলেছিলেন, এই রামচন্দ্রের চরণ স্পর্শে পাষাণী মানবী হয়েছে, যদি আমার নৌকাটা মানবী হয়ে যায় সর্বনাশ ঘটবে। তাই সেদিন বলল, নৌকায় আমি চরণ তুলব না, চরণটা যমুনায় ভাসিয়ে দেব।
সেদিন যমুনায় ভাসিয়ে দিয়েছিল, যমুনাও সেদিন চরণটা জড়িয়ে ধরেছিল, বলেছিল, সেদিনও বলেছিল, আগত দাপর যুগে আমি বৃন্দাবনে কৃষ্ণ লীলায় আমি সেদিন তোমাকে রাধা কৃষ্ণ সহ তোমার এই বক্ষে বিলাস করব, মনোবাসনা পূর্ণ করব। তাই গোবিন্দ আমার পূর্ব প্রতিশ্রুতির কথা মনে পড়ে তিনি সখা সঙ্গ পরিত্যাগ করলেন। একটা তাল গাইব, মানে একখানা বাজিয়ে, আপনারা চেনেন তো, আপনাদের খুব পছন্দের গাইয়ে তো বাজিয়ে, ভাগ্যক্রমে আমার কাছে চলে এসেছে। হ্যাঁ, তো একটু বড় গান না গাইলে আপনারা বাজনা শুনতে পারবেন না, এই জন্যে একটু বাজনা শোনানোর জন্যে আমি বড় গান গাইব। হ্যাঁ, শুনুন, তালটার নাম হলো 14 মাত্রা তেওর তাল। সখাগণ সঙ্গ ছড়ি সখাগণ সঙ্গ ছড়ি যদু, ছড়ি যদু ও নন্দন, ও নন্দন রে, ও নন্দন রে, আহা মরি মরি রে, এ এ এ সখাগণ সখাগণ সঙ্গ ও সঙ্গ ছড়ি সখাগণ সঙ্গ ও ও ও ছড়ি যদু, ছড়ি যদু ও নন্দন, ও নন্দন রে, নন্দন রে, আহা মরি মরি হে, এ এ এ আজ না গো ও না গো রামার চলি লো শ্যাম নগর ও নাগর, নাগর আমার চলি লো রে, শ্যাম নাগো ও নাগর, নাগর আমার চলি লো রে, আজ বিপিনের পর
আলো করি নাগর চলিল রে। সেই বিপিনের পথ আলো করি নাগর চলিল রে। আজ হরি হরি আমার চলিল রে। সেই বিপিন হরি হরি আমার চলিল রে। সেই বিপিন হরি নাগরমা চলিল রে। সেই বিপিন হরি হরি আমার চলিল রে। সেই বিপিন হরি হরি আমার চলিল রে। সেই বিপিন হরে হরে চলিল রে। সেই বলি হরি ভাই। বিপিন হরি হরি আমার চলিল রে। সেই বিপিন হরি আমার চলিল রে। সেই বিপিনের পথ আলো করি না গো চলিল রে। সেই বিপিনের বিহারি নাগর আমার চলিল রে। সেই বিপিন হরি নাগরমা চলিল রে। সেই বিপিন হরি নাগর চলিল রে। সেই বিপিন হরি না হরি হরি চলিল রে। সেই বিপিনের আলো করি না গো চলিল সেই বিপিন আলো হরে করিনা হরে চলিল রে। সেই বিপিনের পথ আলো করি না গো চলিল রে। সেই বিপিনের আলো করিনা গো চলিল রে। সেই বিপিনের পথ আলো করি না গো চলিল রে। সেই বিপিনের আলো করিনা গো চলিল রে। সেই বিপিনের পথ আলো করি না গো চলিল রে। সেই বিপিনের আলো করিনা গো চলিল রে। সেই বিপিনের পথ আলো করি না গো চলিল রে। সখাগণ সঙ্গ সখাগণ সঙ্গ ছড়ি যদুনন্দন। সখাগণ সঙ্গ ছড়ি যদু
নন্দন সেই সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন চলো তো হি চলো তো হি নাগরা ভামিনী মনোরথে চলাল বিপিন পথে ভামিনী মনোরথে চলাল বিপিন পথে সাধিতে মনো মথকা আজ সাধিতে মনো মথকা নাগর মাছ চলিল রে শ্যাম নাগর আমার চলিল রে নাগর আমার চলিল রে শ্যাম নাগর আমার চলিল রে বিপিনের পথ আলোক রে নাগর আমার চলিল রে এই বিপিনের পথ আলোক রে নাগর বিহারি ওই বিপিনের পথ আলোক রে ওই বিপিন বিহারি হরি হরি ওই বিপিন বিহারি হরি এই বিপিনের পথ আলোক রে নাগর আমার চলিল রে সখাগণ সঙ্গ চরি যদু নন্দন সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন সাধিতে মনোমথ কাজ। আচ্ছা, হরে কৃষ্ণ। চলল বিপিন পথে ভামিনী মনোরথে। পদাবলীর পদার্থ বিশ্লেষণ করাটাই হচ্ছে রস। হ্যাঁ, ভামিনী মনোরথে উনি যাচ্ছেন কিসে মানে পদব্রজে যাচ্ছে না কিসের উপরে ভিত্তি করে উনি চলেছেন? যাচ্ছেন ভামিনী। ভামিনী শব্দের অর্থ, ভামিনী শব্দের অর্থ আমরা জানি ভ্রমণ করছে, তাই তো না। ভামিনী মানে যাচ্ছে রাধারানীর কথা স্মরণ করতে করতে, সেই তার চরণ তার বদন স্মরণ করতে করতে তিনি চলেছেন। তারপরে কথাটা মারাত্মক, সেটা হলো সাধিতে মনোমত কাজ। ভগবানের সাধনা কি গো মা? আমাদের যেমন সাধনা ভগবানের নাম, তার জপ করা, তার কীর্তন করা, তার পূজা করা, তার অর্চনা করা, তার আরতি করা। আর ভগবানের কাজ কি? ভগবান তিনি কি সাধনা করেন? তারও সাধনা রয়েছে। তার সাধনাটা হলো তিনি সর্বক্ষণ চেষ্টায় থাকেন, সর্বক্ষণ প্রচেষ্টায় থাকেন যে কখন আমি প্রেমময়ী রাধারানীর নাম করব, রাধারানীর ভজন করব। রাধাকে, আসুন মায়েরা, সাধারণ জ্ঞানের দ্বারাই যেন ভগবানের লীলাটা আস্বাদন করবেন না। আপনারা বলতে পারেন রাধারানী ওনার প্রেয়সী, ওনার সহধর্মিনী, ওনার স্ত্রী, ওনার অর্ধাঙ্গিনী। ভুল করেও যেন কোনোদিন মনে ভাববেন না যে রাধারানী শ্রীকৃষ্ণের সহধর্মিনী। রাধারানী হলেন শ্রীকৃষ্ণের সচ্চিত আনন্দ ত্রিশক্তি। এই আনন্দাংশ আল্লাহাদিনী, তার আনন্দ অংশ থেকে সৃষ্টি হয়েছে রাধারানী। রাধারানী কারোর ঘরের বউ নয়, কারোর ঘরের মেয়ে হয় না, কারোর অর্ধাঙ্গিনী হয় না, কারোর স্ত্রী হয় না।
রাধা রানী যদি পরিষ্কার ভাষায় বলতে হয়, কত এখন কত হয়েছে? তাই আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। শোনো মায়েরা, তো রাধারানী হলেন একজন মানে প্রেমের পুতুল, ভক্তির পুতুল। রাধারানী হলেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব, শ্রেষ্ঠ বৈষ্ণবী, শ্রেষ্ঠ সাধু। তিনি সেই ভগবানের সাধনা হলো, সাধু গুরু বৈষ্ণব যেমন ভগবানের সাধনা করেন আর ভগবান ফেরেন এই জগতে শ্রেষ্ঠ সাধুর চরণ ধুলি পাওয়ার জন্য। তাহলে গোবিন্দ আমার মুরলী বাজালেন, যায়নি তাই? তিনি দেখলেন আজ আমার গোবিন্দ সখাগণ সঙ্গ পরিত্যাগ করে ভামিনী মনোরথে চলেছেন। চতুর শিরোমণি কান হেরি যমুনা জল মনমত উথলল পুরল মুরলী নিশা। তবে আমার সময় আর বেশি নেই, কারণ ওদিকটা সময় মনে হয় বেশি চলে গেছে। চতুর শিরোমণি কান, চতুর চতুর শিরোমণি কান রে যমুনা জল মনমথ উথলল পুরল মুরলী নিশা। চতুর শিরোমণি কান, শিরোমণি কান, চতুর শিরোমণি কান, চতুর শিরোমণি কান। ওগো চতুর শিরোমণি কান, চতুর শিরোমণি কান, চতুর চতুর শিরোমণি কান, চতুর চতুর শিরোমণি কান। এই দেখুন আমার দিকে তাকান, চতুর শিরোমণি কান হেরি যমুনার জল মনমথ উথলল পুরল মুরলী নিশান। যমুনার জলে গোবিন্দের প্রতিচ্ছবি দর্শন করেছেন। জলের ভিতরে স্বচ্ছ পরিষ্কার জল, তো তা জলের ভিতরে গোবিন্দের নিজের ছবি দেখতে পেয়েছে, কিন্তু চিনতে পারছে না। কেন? আজ পর্যন্ত গোবিন্দের নিজের রূপ কোনোদিন দেখেনি। তাই যমুনার জলে যে ছবিটা দেখছে, প্রতিচ্ছবি দেখছে, প্রতিমূর্তিটা দেখছে, মাগো উনি চিনতে পাচ্ছেন না এটা কার। যমুনার জলে যার ছবি দেখছি এটা কার? এখানে তো আর কেউ নেই, আমি ছাড়া তো আর কেউ নেই। রসের গান বাবা। তো তাহলে এটা কি আমি? গোবিন্দ বলছে মনে মনে, আমি? আর আমাকে এত সুন্দর দেখতে, বাবা আমাকে এত সুন্দর দেখতে, তাই তো এত সুন্দর আমি কবে বা হলাম, এত সুন্দর আমি কবে বা হলাম, আমি এত সুন্দর আমি কবে বা হলাম, নিজের রূপে নিজেই ভুলিলাম, এত সুন্দর আমি কবে বা হলাম, ওই নিজের রূপে নিজে ভুলিলাম, এত সুন্দর আমি কবে বা হলাম। আমি এত সুন্দর। পূর্বের কথা মনে পড়ে গেল।
তাই আমিও আছি, যমুনাও আছে, একখানা নৌকা দরকার, তাই না? আমিও আছি, যমুনাও আছে। তাই গোবিন্দ আমার মায়াতে, তার মায়া শক্তির দ্বারাই নৌকা সৃজন করলেন। সিজিলা তরণী খানি প্রবাল মুকুতানি। এই গানটা হলো ছোটতে ওঠ, আগে বড়তে ওঠ গাওয়া হলো, তো এটা শুনতেই হবে আপনাদের। সিজিলা তরণী খানি প্রবাল মুকুতা আনি রে। সিজিলা তরণী খানি প্রবল মুকতা আয়ানি রে। সিজিলা তরণী খানি প্রবল মুকুতা আনি রে। ও মাঝে মাঝে হীরা আর গাথুনি, মাঝে মাঝে হীরা আর গাথনি। সিজিলা তরণী খানি প্রবল মুকতা আয়ানি রে। এবার আমার গোবিন্দ নৌকা তৈরি করলেন। সিজিলা তরণী খানি প্রবাল মুকুতানি, মাঝে মাঝে হীরার গাথনি। নৌকা সৃজন করলেন কেমন? প্রথমে দিলেন কি, এই যে নৌকা তৈরি করতে কি লাগবে? কাঠের নৌকা না, কিন্তু বিবেক বৈরাগ দিয়া দুগালয় গডল। বিবেক বৈরাগ দিয়া দুগলই গো দিল। ধৈর্য দাঁড়ে উপর খাড়া যে করিল। ধৈর্য দাঁড়ে পার খাড়া যে করিল। কি করলেন? প্রথমে বিবেক আর বৈরাগ্য। প্রথম ভজন করতে গেলে আপনাকে বিবেক আর বৈরাগ্য দরকার। তারপর ধৈর্য রূপ দাঁড় খাড়া করলেন। ধৈর্যশীল ব্যক্তি ছাড়া ভগবানের ভজন করতে পারেন না। আর কি করলেন? লালো সারু তক্তা দিয়া তাহাতে আটিল। লালো সারই তক্তা দিয়া তাহাতে আটিল। লালো সরই তক্তা দিয়া তাহাতে আটিল। আসক্তির তক্তায়ানি তাহাতে আটিল। আসক্তিরই তক্তায়ানি তাহাতে আটিল। লালো সারে বাদাম লোহা তাহাতে জুড়িল। গোলালো ছাড়ি বাদাম লোহা তাহাতে জড়িল। আমি আখরগুলো গাইছি না, যেহেতু আমার সময় 7:30 পর্যন্ত, তো লীলাটা আমার শেষ করতে হবে। তা প্রথমে গেল কি? বিবেক বৈরাগ্য ধৈর্য, তারপর আসক্তি, তারপর লালসা। এগুলো ধীরে ধীরে কি করছে? আসক্তি তক্তা। নৌকা তো তৈরি করতে গেলে তক্তা লাগে না? আচ্ছা, তক্তাগুলোকে নৌকা তৈরি করতে গেলে শুধু দাঁড় করানো যাবে? ওই যে লোহা দিয়ে বেঁকিয়ে বেঁকিয়ে আটা হয় না? তো বলছে আসক্তি তক্তা আর লালসার ওই যে পেরেকগুলো মেরে মেরে, লোহাগুলো মেরে মেরে নৌকাটা আটকানো হয়, তাহলে জল উঠবে না। তারপরে দেখুন, নববিধা ভক্তি দিয়ে 9টি গোড়া দিল। নববিধা ভক্তি দিয়া 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 9টি গোড়া দিল। সরল সুবুদ্ধি দেয়া মাস্তুল গড়িল।
সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল। গোবিন্দ চরণে নৌকা এমনি যাবে, নববিধা ভক্তি যাজন করতে বলছে, শ্রবণ কীর্তন স্মরণ মনন অর্চন বন্দন দাস্য সক্ষ আত্মনিবেদন। আর কি বললেন? জয়নিতাই। এবার দেখুন, এতগুলো করার পরে সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিয়া, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিয়া, ওগো সাধু সঙ্গের কানির দড়ি চৌদিকে আটিয়া, সাধু সঙ্গের কানি দড়ি চৌদিকে আটিয়া, সাধু সঙ্গ কানে দড়ি চৌদিকে আটিয়া, রাধা আহা রাধা প্রেমের বাদাম তাহে দিলেন উড়াইয়া, ওগো রাধা প্রেমের বাদাম তাহে দিলেন উড়াইয়া, নৌকা সেজেছে ভালো, নৌকা সেজেছে ভালো, নৌকা সেজেছে ভালো, সেজেছে ভালো, নৌকা সেজেছে ভালো, এবার নৌকা বিলাস হবে সেজেছে ভালো, বলি এবার নৌকা বিলাস হবে সেজেছে ভালো, এবার নৌকা বিলাস হবে সেজেছে ভালো, বলি এবার নৌকা বিলাস হবে সেজেছে ভালো, এবার নৌকা বিলাস হবে। জয় রাধে শ্রী রাধে বলি বলি, এবার নৌকা বিলাস হবে, জয় হরি বল। বলি এবার নৌকা বিলাস হবে, জয় রাধে শ্রী রাধে বলে, বলি এবার নৌকা বিলাস হবে, জয় রাধে শ্রী রাধে বলে সেজেছে ভালো। নৌকাটা তৈরি হলো, এবার রাধারানীর প্রয়োজন। গোবিন্দ আমার রাধা নামে বাঁশি বাজালেন, জয়নিতাই বাঁশি বাজালেন তো সেই বাঁশি কেউ শুনতে পেলেন না, জয় রাধে শুনতে পেলেন আমার রাধারানী। কেন গো? যার নাম ধরে গোবিন্দ বাঁশি বাজায় তিনি একমাত্র শুনতে পায়, আর কেউ শোনে না। জানেন, গোবিন্দের বাঁশির এটাই বৈশিষ্ট্য, এটাই বৈচিত্র্য। উনি যার নাম ধরে ডাকবে তিনি একমাত্র শুনতে পাবে, আর কেউ শুনবে না। হ্যাঁ, বাঁশিতে ডাক দিলেন রাধারানী আমার বাদিনীর কুলে বসে বাঁশি শুনলেন। আমি ছোট্ট একখানা গান গাইবো মনে মনে এসেছিলাম বলে, সময় কম থাকলেও গেয়ে যাব। কে আবার বাঁশি বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জবনে। গানটা হলো অতুল প্রসাদী গান, একটু শুনবেন মন দিয়ে, কারণ এইসব গান খুব পুরনো দিনের গান। যদিও এখন এইসব গান গাওয়া হয়েছে কীর্তনে, আমরা আগে গাইতাম না, এখন গাইছি। আপনারাও ভালো শোনেন তাই গাইছি। কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনের, কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনের, কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, হৃদি মোর উঠল কাঁপি, হৃদি মোর উঠল কাঁপি, চরণে সে রলনে, কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, কুলে না লাগিল আবার যমুনায় লাগিল জোয়ার, কমলা লাগিল আবার যমুনায় লাগিল জোয়ার, কে তুমি আনলে গজল, কে তুমি আনলে গজল,
বাজায় বাসি এ ভাঙা কুঞ্জ বনে কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। আজি মোর শূন্য ডালা কি দিয়ে গাঁথব মালা, আজি মোর শূন্য ডালা কি দিয়ে গাঁথব মালা, কেন গো নিঠুর খেলা, কেন গো নিঠুর খেলা, খেলিলে আমার সনে। কে আবার বাজায় বাসি এ ভাঙা কুঞ্জ বনে কে আবার বাজায় বাসি এ ভাঙা কুঞ্জ বনে। হয় তুমি থামাও বাঁশি, নয় আমার লাউ গয়াসি, হয় তুমি থামাও বাঁশি, নয় আমার লাউ গয়াসি, ঘরেতে পরবাসী ঘটেতে 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 পরবাসী থাকিতে আর পারিনে। কে আবার বাজায় বাসি এ ভাঙা কুঞ্জ বনে কে আবার বাজায় রাধে রাধে ভাঙা কুঞ্জ বনে। রাধারানী বাঁশি শুনলেন। এই গানগুলো হচ্ছে অত্যন্ত পৌরাণিক গান, খুব পুরনো দিনের গান। তো বহু ছোটবেলায় গাইতাম এই সব গানগুলো, তো মনে পড়ে গেল গাইলাম। তো যাক, রাধারানী বাঁশি শুনে আকুল হলেন, তিনি যাবেন গোবিন্দ চরণে, কিন্তু যাবেন কি করে? বাদিনীর ঘরে থাকে, জটিলা কুটিলার ঘরে, মাগো যাবে কি করে? তাই ললিতা বিশাখা বলল, এক কাজ কর, গোবিন্দ চরণে যেতে গেলে তাকে গুরুকে স্মরণ করতে হয়। মাগো রাধারানীর গুরুদেবকে, রাধারানীর গুরু হচ্ছে যোগমায়া পূর্ণমাসী। আপনারা যদি কোনোদিন পূর্বরাগ লীলা, নবড়া পূর্বরাগ লীলা শুনে থাকেন, অনেক অনেক রসের গান এই নবড়া পূর্বরাগে আছে, বর্ণনার সময় নেই। রাধারানীর কর্ণমূলের প্রথম কৃষ্ণ নাম দিয়েছিলেন যোগমায়া পূর্ণমাসী। তাই গুরুদেবকে স্মরণ করলেন, মাগো এসো এসো, একবার এসো মা, আজ কৃষ্ণ চরণ প্রান্তে তুমি আমাকে নিয়ে চলো, ওই আমার গোবিন্দের মোহন মুরলীর ধ্বনিতে আমাকে আহ্বান করছে। যোগমায়া পূর্ণমাসী তিনি কি আর থাকতে পারে গো? রাধা কৃষ্ণের লীলার সহায়কারিণী এসে বলল, হ্যাঁ রে নাতিনি, কি হয়েছে? মাগো এই যে ওই তো আমার প্রাণনাথ, প্রাণকান্ত, প্রাণবধূ আমাকে ডাকছে, বংশীর ধ্বনি করে আমাকে যাওয়ার ব্যবস্থা করে দাও। কৃষ্ণ চরণে যেতে চাস? বস বস, আমি যাচ্ছি, বস, ওঠ বস, ওঠ ওঠ বস, আমি যাচ্ছি। কোথায়? তোর শাশুড়ি মায়ের কাছে যাচ্ছি। আগো জটিলাকে ডাক দিয়েছে, ওরে ও জটিলে, ওরে ও জটিলে, জটিলে
মানে বুড়ি তো, বুড়ি মানুষের যে এরকম গলা সুর হয়, জোরে ডাকতে গেলে গলাটা কেঁপে যায় তো। আরে ও জটিলে, ও জটিলে, তোরা কেউ বাড়ি আছিস নাকি? ও জটিলে, ওরে ও জটিলে, তোরা কি বাড়ি আছিস নাকি? বলি ও জটিলে, বলি ও জটিলে, তোরা কি কেউ বাড়ি আছিস নাকি? ওরে ও জটিলে, বলি ও জটিলে, ওরে ও জটিলে, তোরা কেউ বাড়ি আছিস নাকি? ও জটিলে, ওরে ও জটিলে, তোরা কি বাড়ি আছিস নাকি? মথুরায় হাট বসেছে, মথুরায় হাট বসেছে, মথুরায় হাট বসেছে, তোরা কেউ যাবি নাকি? ও জটিলে, ওরে ও জটিলে, তোরা কি বাড়ি আছিস নাকি? বলি ও জটিলে, বলি ও জটিলে, তোরা কি কেউ বাড়ি আছিস নাকি? জটিলে মাগো, এখন বুড়ি মা তো, জটিলার মেয়ের নাম হলো কুটিলা, তাই না? ওর নাম সবাই জানে। ঝগড়াটে ছিল তো, দেখবেন খতরনাক মানুষের সবাই চেনে। এই ঝগড়াটি গেছে, এই যে গেছে, এই যে হয়েছে, যা বাড়ি যেয়ে দেবো আবার। এখন জটিলার মেয়ে কুটিলা মাজায় কাপড় জড়াতে জড়াতে এগিয়ে আসছে। কে আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আমার মায়ের নাম ধরে ডাকছে, এত বড় বুকের পাটা। ওদিক থেকে জটিলা বুড়ি বেরিয়ে এসেছো। মা তুমি এসেছো, কি ভাগ্য আমার। আহা, বসো বসো। বুড়ি মা বলল, বসলে কি আর চলে গো, একটা ভালো খবর দিতে এসেছি। কি? আজ মথুরার হাটে ঘিয়ের দামে ঘোল বিক্রয় হবে। যারা দুধের কাজ করে মা, ঘোষ পাড়া, ঘোষ যারা, এই যদি ঘিয়ের দামে যদি ঘোল বিক্রয় হয়, কোথায় 800 টাকা আর কোথায় 50 টাকা। হ্যাঁ, ঘোষেদের মাথা ঠিক থাকবে? হ্যাঁ, ঘিয়ের দামে ঘোল বিক্রয় হবে, তোরা কি কেউ যাবি মথুরার হাটে? জটিলা বুড়ি বলল, বুড়ি মা ঘিয়ের দামে ঘোল কেন, যদি ঘিয়ের দামে জল বিক্রি হয় আমাদের যাওয়ার লোক নেই। কেন? আমাদের যাবে কে হাটে? তুমি তো জানো বুড়িমা, আমার একটা ছেলে মা কালীর নাম নিয়ে মন্দিরে পড়ে থাকে, ও কিচ্ছু বোঝে না, বেচা কেনা বোঝে না। আর আমাদের কেন, তোর মেয়ে? ও বাপরে, আমার ওই মেয়ে যদি হাটে যায় মা, হাট সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। কেন জানো মা? ও যে হাটে ভাঙা মেয়ে মা, হাটে ভাঙা মেয়ে মা, ও যে হাটে ভাঙা মেয়ে মা, ও যে হাটে ভাঙা মেয়ে মা, হাটে গেলে হাট ভেঙে যাবে, হাটে ভাঙা মেয়ে মা, হাটে গেলে হাট ভেঙে যাবে, হাটে ভাঙা মেয়ে মা, হাট ভাঙা মেয়ে, হাট ভাঙা। এ স্বরূপ কি জানেন? কুটিলার স্বরূপ হলো কাম। কাম মানে, কুটিলা মানে কাম। আর ভজনের হাটে যদি কাম যায়, হাট ভেঙে যাবে না? আচ্ছা, বুড়িমা বলছে, এখন শোন, আমি এদিকে এদিকে, গ্রামে পাড়ায় সব বলা খাওয়া হচ্ছিল, তোদের বউ নাকি খুব ঝগড়াঝাটি করে সংসারে। রাধারানীর বিপক্ষ হয়ে বলছে, কিন্তু এগেনেস্ট হয়ে বলছে, তোদের বউ নাকি প্রচন্ড ঝগড়া করে। তো বললো বুড়িমা, আর বললো না, এমন পাপ ঘরে এনেছি, এমন যন্তর ঘরে এনেছি, আসা পর্যন্ত আমার জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিল গো। হ্যাঁ, আমার অনেক দেখবেন, অনেক শাশুড়িরা, দুই শাশুড়ি গল্প করে, ও দিদি আজ আমার ছেলে আর আমারে মা বলে না, আমার ছেলে আমারে বুড়ি বলে ডাকে।
বৌমা পাড়ায় গল্প করে ওদিন কি বলে জানো, আমাদের বুড়িটা মরলেও বাঁচতাম। এটাও বাস্তব কথা। হ্যাঁ গো, অনেক বুড়ো 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 বৃদ্ধ ব্যক্তিদের ছেলেরা বুড়ো বলে, বুড়ো বুড়ি বলে ডাকে। হ্যাঁ, তো এখন জটিলা বলছে বুড়িমা ঝগড়া বাঁধায়, বলে কি ঝগড়া, কি নিয়ে অশান্তি? সবসময় আমাদের বৌমা জানো ওই ঘটের পূর্ণ জলগুলো ফেলে দিয়ে অমনি ঘটে জল ফেলে দিয়ে যমুনার ঘাটে যেতে চায়। এই তোদের বৌমা যেতে চাই ঘাটে ঘাটে, আমাদের সঙ্গে পাঠিয়ে দে হাটে। হ্যাঁ, দেখবি হাটে যে বেচা কেনা করে এসে আর সারাদিন পরে বেচা কেনা করে আর ওই ঝগড়ার কথা মনে করবে না, ঘুমিয়ে পড়বে। বৌমা আমাদের বুড়িমা আমাদের বৌমা হাটে যাবে, বেচা কেনা তো বোঝে না, হিসাব জানে না। বলল আমরা যেতে আসতে হিসাব শিখিয়ে নেব, তোর বৌমাকে অনুমতি দে। বুড়িমা বৌমাকে নিয়ে যেতে পারো, কিন্তু বৌমা যেন আবার এই আবল তাবল নাম রাস্তায় যেতে যেতে করে না। এই যে আবল তাবল নাম যেন অমুকের নাম করে না, যেন অমুকের নাম করে না, যেন অমুকের নাম করে না, অমুকের নাম অমুকের নাম অমুকের নাম করে না, অমুকের নাম অমুকের নাম অমুকের নাম করে না। অমুকের নাম, অমুক মানে অনেকে দেখবেন ভাসুরের নাম ধরে না, শ্বশুরের নাম ধরে না, আবার জগতে অনেক আছে যারা কৃষ্ণ নাম ধরে না, কৃষ্ণই বলে না। কৃষ্ণ যেন তাদের ভাসুর গো, হরি নাম করতে চায় না। হ্যাঁ, তো বলছে অমুক মানে এই অনেক কথা, সময় নেই তো আর, শোনেন মা। এবার রাধারানীকে অনুমতি দিলেন আর বললেন বুড়িমা সকাল সকাল ঘরে নিয়ে এসো বৌমাকে, বেশি যেন দেরি করো না। বলে কেন? যার সঙ্গে ঝগড়া তো দেখতে তোর সঙ্গে বনে না, তাকে সকাল সকাল আনলো কেন? বললো জানো না বুড়িমা, গোপন কথাটা বলে যাই শোনেন। বলল বুড়িমা বনের দুঃখের কথা বলে যাই, আমরা বাইরে বাদিনী হয়ে থাকি, বৌমা ভিজা কাষ্ঠ উনানে দিয়ে রান্না ঘরে লুকিয়ে লুকিয়ে কাঁদে, আর বৌমা কাঁদে ঘরে বসে, আমরা কাঁদি ঘরের কানাচে বসে। ও তোরাও হরিভক্ত? বলে হ্যাঁ বুড়িমা, আমরাও ভজন করি। তাহলে বাদী হোস কেন? বলল বাদী হই এই জন্যে যে বৌমার যদি ভয় না থাকে তাহলে লুকিয়ে লুকিয়ে কেঁদে কেঁদে নাম করবে না। তা এমন মধুর নাম যদি কেঁদে কেঁদে না করে, সে নাম কি শুনতে ভালো লাগে বুড়িমা? তাই আমরা লুকিয়ে লুকিয়ে নাম শুনি। এবার রাধারানী কি করলেন? পশরা সাজালেন, বৌমাকে অনুমতি দিলেন, বৌমা যাও ভালো করে দধি দুগ্ধ ঘৃত ঘোল নবনী সাজিয়ে নিয়ে মথুরার হাটের থেকে বেচা কেনা করে সকাল সকাল ফিরে এসো মা। এবার রাধারানী চলেছেন দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে মথুরাতে বিকে চলে যত বোঝবালা রে, যত বোঝবালা। যদি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পশরা, মথুরার দিকে চলে যত ব্রজবালা রে, যত ব্রজবালা। যাচ্ছে দুপুরবেলা যাচ্ছে, তো যেতে যেতে তপনের তাপে মহি উত্তপ্ত হয়েছে। মাগো যাচ্ছে হরি কথা, প্রাণনাথের কথা, কৃষ্ণ কথা বলতে বলতে চলেছেন। আজ আমার চলতে চলতে যমুনার তীরে এসে দাঁড়ালেন। যমুনার তীরে এসে দেখলেন
প্রবাহ যমুনা, একখানাও নৌকা নাই, কি দিয়ে পার হবে? ও বুড়িমা, নৌকা তো নাই। রাধারানী দূরে তাকিয়ে দেখলেন একখানা নৌকা আছে, কিন্তু অনেক দূরে, বহু দূরে একখানি তোরি দেখা বহু দূরে তোরি দেখা যায়। ওগো বহু দূরে একখানি তোরি দেখা যায়। ওরে একবার ডোবে, একবার ভাসে, একবার ডোবে, একবার ডুবে, একবার ভাসে মধ্য যমুনায়। বহু দূরে একখানি তোরি দেখা যায়। কি সুন্দর তোরি খানি, ওগো বুড়িমা, 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 কি সুন্দর তোরি খানি, চেয়ে দেখো প্রাণ সজনী। তোরির মধ্যে মনির খনি, তোরি মধ্যে মনির খনি, পয়সা বৈঠা পায়। বহু দূরে একখানি তোরি দেখা যায়। বুড়িমা, বহু দূরে একখানা নৌকা দেখা যাচ্ছে, ডাক দে। রাধারানী সখীরা মিলে ডাকলেন, এগো ডাক দিলেন। ডাক দিলেন, আহা, ডাক দিলেন নৌকা। জয়নিতাই, আহা, ডাক দিলেন। গোপীরা ডাকছেন, মাঝি ভাই, ও মাঝি, আমাদের পার করে দাও, পার করো গো। ও মাঝি, পার করো গো, পারের বেলা যাই গো বয়ে, পার করো গো মাঝি, পার করো
গো মাঝি পার কর গো মাঝি পার কর গো পরের বেলা যাই গো বয়ে পার কর গো মাঝি পার কর গো মাঝি পার কর গোবিন্দ আমার তপন তনয়া নিরে তরণী লইয়া ফিরে বিদগত না গররাজ গোবিন্দ দাস ভনে কি আনন্দ হইল মনে বিদ রুনু ঝুনো নৌ পুরবাজ গোবিন্দ দূর থেকে বলল কে গো তোমরা ডাকাডাকি করছো অবেলায় কে গো তোমরা খঞ্জনা নয়নী অনেক বহু পদাবলী তো আমি ছোট্ট ছোট্ট ছুতে ছুতে যাচ্ছি বহু পদাবলী রয়েছে আর এক একটা পদাবলী এক একটা রাগের সঙ্গে এই দেখুন আরেকটা রাগ বেশ চলে এসেছে আরেকটা রাগ চলে এসে রাগটা হচ্ছে গৌরী রাগ আলোকে গো তোমরা খঞ্জনান আলোকে গো তোমরা খঞ্জনান তোমরা কে গো খঞ্জনান তোমরা তোড়া কিছু সুখে আমার তরণী পড়েছে পাকে তোমরা তোড়া কিছু সুখে আমার তরণী পড়েছে পাকে আগে পাছে আপনা মালিরে খঞ্জনা নয়নী এই দেখুন কীর্তনের রসটা কেমন জানেন আমাদের পদাবলীর ঘরানা যে জায়গাটায় যে তাল যে জায়গাটায় যে রাগ যে জায়গাটায় যে সুর তাই করতে হবে আপনাকে আর অন্যান্য যারা অন্যান্য ভক্ত চরিত্র গায় প্রমাণ গান গায় তাদের কিন্তু বাধা ধরা নাই কিন্তু আমাদের এই বাধা ধরা গাইতে হবে তালটা গাচ্ছি কি এই তালটা হলো দাস পেড়ে গান দাস পেড়ে চার চার ছন্দ যাচ্ছে দেখুন বড় দাস পেড়ে 16 মাত্রা ছোট দাস পেড়ে 8 মাত্রা যাচ্ছে এই জন্যে প্রত্যেকটা পদাবলীর উপরে এক একটা বড় গান রেখে গেছে রাগের উপরে রেখে গেছে এইটা হলো মজা পদাবলী দেখো দেখো কে গো তোমরা ডাকাডাকি করছো রাধারানীর গান বললেন যে হই সে হই মোরা তরণী আনহ তারা কাজে কাজে জানিবে সকল ধীরে ধীরে গোবিন্দ নাখানি লাগালেন নৌকাটা লাগালেন নৌকা যেই লাগিয়েছে মা রাধারানী বলল বুড়িমাকে ও বুড়িমা এই 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 যে এই ঘাটের নে এই ওগো বড়াই ওই কি ঘাটের নে ওগো বড়াই ওই কি ঘাটের নে ওগো বড়াই ওই কি ঘাটের নে আহা কোথা হতে আসি দিল দর্শন বিনোদনা গোদনে ওগো বড়াই ওই কি ঘাটের নে বড়াই আমি ওই যদি উনি ঘাটের মাঝি হয় তাহলে আমি নৌকায় উঠবো না আস্তে আস্তে মায়েরা এবার নৌকায় তো কোনো রকম উঠলো তারপরে 1 আনা 2 আনা জানেন তো
অনেক সামনে বাকি রয়েছে। এবার নৌকায় যেই তুলে নিলেন, গোবিন্দ আমার বিনোদিনী পহিলে চাপিল নাই, বামেতে পসরা খানি, দক্ষিণে ঘোমটা টানি, গোড়া চাপি বসিল তাই। এবার গোবিন্দ যেই নৌকায় তুলে নিয়েছে মা, ডুবিল ডুবিল ছলনা করি, 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 উচ্চ ঈশ্বরে কহিছে হরি, উচ্চ স্বরে কহিছে হরি, গোড়া ঝাঁপি সবই উঠিল জল, গোড়া চাপি সবে উঠিল জল, সবে উঠিল জল, ভয়েতে কাপে রমণী সকল। ভয়েতে কাঁপায় রমণী সকল। এবার গোবিন্দ আমার ইচ্ছাকৃত ভাবে নৌকায় ছিদ্র করে দিয়ে নৌকায় ডুবে যাচ্ছে, আর রাধারানী সঙ্গে ভয়ে ভয়ে কি করলেন, গোবিন্দের গলাটা জড়িয়ে ধরেছে। এবার রাইকে লইয়া বিনোদ নেয়ে ঝাঁপ দিয়ে পড়ে যমুনার জলে। যমুনার জলে ঝাঁপ দিয়ে পড়লেন। এবার গোবিন্দ আমার রাধারানীকে বুকে নিয়ে, রাধারানীকে বুকে নিয়ে নিজে নৌকা হয়ে যমুনায় ভাসতে লাগলেন। যমুনার মনোবাসনা পূর্ণ হলো, নৌকা বিলাস হলো যমুনায়। এবার বিশিষ্ট কীর্তনিয়া ওনারা এসে গেছেন, শ্রী পলাশ সরকার মহাশয় আস্বাদন করুন পদাবলী কীর্তন। আমরা আসছি। হরে কৃষ্ণ। আচ্ছা, ভক্তদের জন্য সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা সবাই প্রসাদ গ্রহণ করবেন। প্রসাদ গ্রহণ করুন আর কীর্তন আস্বাদন করুন। জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে হরি বল, হরি বল। জয় রাধে রাধা গোবিন্দ জয় 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 রাধে 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 জয় রাধে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বল। জয় শ্রী রাধে শ্যাম, জয় গুরুদেব, হরে কৃষ্ণ।